প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, পরিবেশ ও বিজ্ঞানের 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 2 নম্বর স্কুল ফিজিক্যাল সায়েন্স। প্রদত্ত কোনটি সপ্রভ বস্তু? জ্বলন্ত বাল্ব। সমতল আয়নায় প্রতিফলনের ফলে যে অক্ষরেখাটির পার্শ্ব পরিবর্তন হবে না তা হলো ও। প্রদত্ত পদার্থগুলির মধ্যে চৌম্বক পদার্থ হলো কোবাল্ট। চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি হয় ঠিক দুই প্রান্তে। বাল্বের যে অংশ আলো দেয় সেটি হলো ফিলামেন্ট। তড়িৎ বর্তনীতে পরিবাহী রূপে সবথেকে বেশি ব্যবহৃত হয় তামা। বর্তমানে শক্তি চাহিদার বেশিরভাগটাই আসে জীবাশ্ম জ্বালানি থেকে। একটি পরিবেশ বান্ধব বিদ্যুৎ শক্তির উৎস হলো জলবিদ্যুৎ। 2 দাগে এক্স রশ্মি আবিষ্কার করেন বিজ্ঞানী রনজেন্ট। ইউ আকৃতির চুম্বককে অশ্বক্ষুরাকৃতি চুম্বক বলে। পেট্রোলিয়াম এক প্রকার জীবাশ্ম জ্বালানি। বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। 3 দাগে নিয়মিত প্রতিফলনের ফলে প্রতিবিম্ব গঠিত হয় ঠিক। একটি দণ্ডচুম্বককে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে ওই দণ্ডচুম্বকটির সব জায়গায় সমানভাবে লোহার গুঁড়ো আটকে থাকবে ভুল। এলইডিতে ফিলামেন্ট থাকে না ঠিক। তাপবিদ্যুৎ কেন্দ্রে গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় ভুল। 4 দাগে পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণে কত ডিগ্রি কোণ করে অবস্থান করে? 45 ডিগ্রি। ছায়ার গাঢ় অন্ধকার অঞ্চলকে কি বলে? প্রচ্ছায়া বলে। আপাতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান হবে 45 ডিগ্রি। পৃথিবী নিজেই একটি বিরাট চুম্বক, এই কথাটি সর্বপ্রথম কে বলেছিলেন? বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট। তড়িতের সুপরিবাহী পদার্থের দুটি নাম হলো তামা, লোহা। তড়িৎ প্রবাহ বলতে কি বোঝো? 92 নম্বর পৃষ্ঠা 2 দাগের 1 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। তড়িৎ প্রবাহ বলতে কি বোঝো? 1 পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। একটি জীবাশ্ম জ্বালানির নাম হলো পেট্রোলিয়াম। বায়োগ্যাসের মুখ্য উপাদান হলো গোবর গ্যাস। 5 দাগে আপাতন কোণের মান 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত হবে? 59 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আপাতন কোণের মান 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান হবে, আপাতন কোণ 60 ডিগ্রি, প্রতিফলন কোণের মান হবে 60 ডিগ্রি। নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের দুটি পার্থক্য। 57 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। চুম্বকের বিভিন্ন ধর্মগুলি লেখো। 68 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চুম্বক কাকে বলে? এর বিভিন্ন ধর্মগুলি লেখো। চুম্বকের বিভিন্ন ধর্ম, এই পয়েন্টটি তোমাদের লিখতে হবে। কোনো চুম্বকের চুম্বকত্ব কী কারণে নষ্ট হয়? 76 নম্বর পৃষ্ঠা 11 দাগের 3 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কোনো চুম্বকের চুম্বকত্ব কী কারণে নষ্ট হয়? 3 পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ফিউজ তারের কার্যনীতি লেখো। 102 নম্বর পৃষ্ঠা 10 দাগের 3 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফিউজ তারের কার্যনীতি, এই পয়েন্টটি তোমাদের লিখতে হবে। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি হওয়ার কারণ কি? 105 নম্বর পৃষ্ঠা 8 দাগের 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি হওয়ার কারণ কি? 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো। 113 নম্বর পৃষ্ঠা 1 দাগের 4 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে? এর বৈশিষ্ট্য।
8-এর প্রশ্নের উত্তরটি 119 নম্বর পৃষ্ঠায় 10-এর দাগের 1-এর বারের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 10-এর দাগের 1-এর বারের প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। লাইফ সায়েন্স, একটি ফুলের সবথেকে বাইরের স্তবক হলো বৃত্তি। নিষেকের পর ডিম্বাশয়ে রূপান্তরিত হয়, ফলে একটি একবীজপত্রী বীজের উদাহরণ হলো ধান। ঠিক বা ভুল নির্বাচন করো। পর্ব ও মধ্যপর্ব উদ্ভিদের কাণ্ডে থাকে, ঠিক। 3-এর দাগে উদ্ভিদের পাতার প্রধান কাজ কি? 308 নম্বর পৃষ্ঠা 22-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 22-এর দাগের প্রশ্নের উত্তরটি হলো পাতার কাজগুলি লেখো। যে কোনো 3টি বা 4টি কাজ তোমরা উল্লেখ করবে। অনুরূপ প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জীবজগতে উদ্ভিদের পাতার প্রধান কাজগুলি লেখো। 1-এর দাগের পয়েন্ট, 2-এর দাগের পয়েন্ট, 3-এর দাগের পয়েন্ট, এই 3টি পয়েন্ট অবশ্যই তোমরা উল্লেখ করবে। একটি সম্পূর্ণ ফুলের 4টি স্তবকের নাম কি? বৃত্তি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর। 4-এর দাগে উদ্ভিদের মূল আমাদের রোজগার জীবনে কি কি কাজে লাগে? 304 নম্বর পৃষ্ঠা 8-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 8-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিষয় উল্লেখ করে তোমরা খাতায় লিখবে। স্বপরক যোগ ও ইতর পরক যোগ কাকে বলে? 317 নম্বর পৃষ্ঠা 45 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। স্বপরক যোগ কাকে বলে? ইতর পরক যোগ কাকে বলে? অবশ্যই তোমরা উদাহরণগুলো উল্লেখ করবে। আমকে কেন সরল ফল বলা হয়? 350 নম্বর পৃষ্ঠায় 107-এর অনুরূপ প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আম কেন সরল ফল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমের গঠনের কয়টি অংশ দেখা যায়? 4টি অংশ। বহিঃত্বক, মধ্যত্বক, অন্তত্বক আর বীজ, এই 4টি অংশ দেখা যায়। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে।